ভাবি, আপনি মাশাআল্লাহ দেখতে কত সুন্দর, ভাইয়াও তো কত ফর্সা। আপনাদের বংশে কি কালো কেউ আছে? অন্তরা ভাবির এই কথায় হঠাৎ ধাক্কা খেলো অহনা। জিজ্ঞাসা করলো, না তো, কেন ভাবি? শুকনো মুখে অন্তরা ভাবি বললেন, না, হঠাৎ মনে হলো ভাবি আপনাদের মেয়ে হয়েও অপরাজিতা এত কালো হলো কেন? বংশে নাই তাহলে তো এত কালো হওয়ার কথা না। তাহলে ওকে পেটে নিয়ে বোধহয় কোনো কালো মানুষের চেহারা দেখেছিলেন আপনি। অহনা অন্তরা ভাবিকে থামিয়ে দিল, বলল, ভাবি আমি তো এইভাবে কখনো ভাবিনি, তাই কিছু বলতে পারছি না। বলে উঠে দাঁড়িয়ে পড়ল। সাথে সাথে অন্তরা ভাবিও বলে উঠলেন, ভাবি আপনি কি রাগ করলেন? বলেই অন্য আরেকজন ভাবিকে চোখ ইশারা করলেন, সেটা অহনার চোখ এড়ালো না। এই সময় অপরাজিতার স্কুল ছুটি হয়ে যাওয়াতে দূর থেকে ওকে আসতে দেখল অহনা। সাদা ধপধপে স্কুল ড্রেস পরা অপরাজিতার পিঠে ব্যাগ নিয়ে মুক্তার মতো সাদা দাঁতে হাসতে হাসতে ছুটে আসছে। অহনার আজকে নিজের মেয়েকে দেখে চোখ দুটি ছলছল করছে চোখের জলে। অপরাজিতা যখন জন্ম হলো তখন অহনা খুব অসুস্থ হয়ে পড়েছিল। কত কষ্ট করে তিল তিল করে ওই ছোট্ট মেয়েটাকে মানুষ করেছে অহনা। সন্তান, সে তো সন্তানই, সে ছেলে না মেয়ে, কালো না ফর্সা, সেসব বিষয় নিয়ে ভাববার কোনো অবকাশ নেই। অপরাজিতার জন্মাবার পর প্রথম অহনার কাকি শাশুড়ি এসে বললেন, এ হে, মেয়ে কার রং পেয়েছে অহনা, এত কালো হয়েছে কেন? অহনার শাশুড়িমা জবাব দিয়েছিলেন, অহনার মেয়ে সুস্থ হয়েছে, স্বাভাবিক হয়েছে, দয়া করো যেন সুস্থ থাকে, এতে কালো ফর্সা দিয়ে কি করাবা শুনি। অহনার কাকি শাশুড়ি এই কথা শুনে চুপ করে থাকেন। গত ডিসেম্বরে অহনার এক খালাতো ননদের বিয়ে, গায়ে হলুদে সব মেয়েরা এক রঙের শাড়ি পরেছিল, আর বাচ্চাদের জন্য গাঢ় নীল রঙের মেজেন্টের রঙের লেহেঙ্গা বানিয়ে দেয়া হয়েছিল, কিন্তু অপরাজিতার জন্য দেয়া হয়েছিল একটা হালকা গোলাপি ফ্রক। সেই ফ্রক নিয়ে খালা অহনার বাসায় এসে বললেন, অহনা তোমার মেয়ে তো এত গাঢ় রং ফুটবে না, বুঝলে, ছবি ভালো আসবে না, গায়ের রংটা কালো তো, তাই অপরাজিতার জন্য হালকা রঙের ফ্রক আনলাম, দেখতে পছন্দ হয় কিনা। রাগে দুঃখে সেই গায়ে হলুদের অনুষ্ঠানের যায়নি অহনা। শাশুড়িমা স্বামী রাকেশের অনুরোধেও সে অনুষ্ঠানে যায়নি। পরে অনেক কথা হবে ভেবে শাশুড়ির এত অনুরোধ ফেলতে না পেরে বিয়েতে গিয়ে অল্প কিছুক্ষণ থেকে চলে এসেছিল। অপরাজিতা ছোটবেলায় এই সব কিছু বুঝতো না, কিন্তু বড় হওয়ার সাথে সাথে ও কিছুটা বুঝতে শিখেছে। এই সমাজে কালো মেয়ে আর ফর্সা মেয়েকে আলাদা করে দেখা হয়, সব রঙের পোশাক সবার জন্য আনা হয় না, আর অনেকেই নানাভাবে ছোট করার চেষ্টা করতে থাকে। অপরাজিতা মাঝে মাঝে ছবি আঁকার ফাঁকে মুখ তুলে ও অহনাকে গিয়ে জিজ্ঞাসা করে, মা বলো না তোমার প্রিয় রং কি? অহনা বলে, সব রঙই আমার প্রিয়। কেন মা? অপরাজিতা বলে, তাহলে অন্য সবাই যে আমি কালো বলে মন খারাপ করে? কালো কি মা খুব খারাপ রং? অপরাজিতার এমন কথায় চমকে উঠল অহনা, বলে, না মা, কালো সবচেয়ে সুন্দর রং। দেখো না, রাত কালো, রাতে কত সুন্দর চাঁদ উঠে, ঝিকিমিকি করে তারা উঠে, আকাশে লক্ষ লক্ষ তারা জোনাকি জ্বলে, রাতে সবাই শান্তিতে ঘুমিয়ে থাকে। রাত কালো না হলে কি আমরা এত তারা, চাঁদ, জোনাকি কিছু দেখতে পেতাম? তুমিই বলো। তখন অপরাজিতার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে, আর সে মনের আনন্দে ছবি আঁকতে থাকে। অহনা জানে কালো সাদার জটিল সমীরণগুলো অপরাজিতার কিছু কিছু বুঝতে শিখেছে। স্কুলে কিছু কিছু অভিভাবক, কিছু শিক্ষকও অপরাজিতাকে নিয়ে ফিসফিস করে। সবার এক প্রশ্ন, বাবা মা ফর্সা, মেয়ে এত কালো কেন? যেন জগৎ সংসারে এক লেনাদেনা এই কালো আর ফর্সাতে আটকে আছে। একদিন স্কুল থেকে ফিরে অপরাজিতা খাবার টেবিলে বসে অহনাকে বলল, মা তুমি কি আমাকে ড্রেনের পাশে কুড়িয়ে পেয়েছো?
ছোট্ট অপরাজিতার মুখে এই কথা শুনে অহনা আর রাকেশ দুজনেই আঁতকে ওঠে। ঘাবড়ে গিয়ে রাকেশ বলে, কে বলেছে তোমাকে এইসব মা? অপরাজিতা ভীরু ভীরু মুখে জানায়, আমাদের ক্লাসের তাসফিয়া আমাকে বলেছিল আজকে। তোর মা এত ফর্সা, তাহলে তুই এত কালো কেন? আমার আম্মু বলেছে নিশ্চয়ই তোকে কুড়িয়ে পেয়েছে ড্রেনের পাশ থেকে। অহনা আর রাকেশ দুজনেই বিস্মিত হয়ে একজন আর একজনের দিকে তাকিয়ে থাকে। কত জটিল মারপ্যাচ আর হিসেব কিতাব মানুষের মনে। ওরা দুজনেই অবাক হয়ে অভিভাবকদের এমন মানসিকতা দেখে আর ওদের ছোট্ট বাচ্চাগুলোর মনে এমন নীতিবাচকতার চর্চা ঢুকিয়ে দেওয়ার জন্য। একবার ওরা দুজন ভাবে এই স্কুল থেকে ছাড়িয়ে অন্য স্কুলে ভর্তি করব অপরাজিতাকে, কিন্তু পরে অনেক ভেবে মত পাল্টায় অহনা। সব জায়গায় কেউ না কেউ এরকম নানা কিছু বলে মানুষের মনে আঘাত দেওয়ার জন্য তৈরি হয়েই থাকে। তাই এই সব সংশয় জটিলতা নিয়ে মেয়েকে বড় করতে হবে, এটা বুঝতে পেরেছে অহনা। সেই জন্য নিজেকে আর মেয়েকে এই সব প্রতিকূলতার জয় করার জন্য মানসিকভাবে তৈরি হতে থাকে। এই তো সেই দিন, পয়লা বৈশাখে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অপরাজিতা নাচ করবে বলে নাম লিখিয়ে এলো। রিহার্সালেও চলছিল প্রতিদিন। একদিন অহনা রিহার্সালে যেতেই একজন অভিভাবক জানালেন অপরাজিতাকে দলীয় নৃত্যে অংশগ্রহণ করতে দেয়া হবে না। অবাক হয়ে ও জিজ্ঞাসা করতে জানতে পারল, দলীয় নৃত্যে আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মেয়েদের ফুলপুরি বা গানের সাথে বাচ্চারা অংশ নেবে। অনেক অভিভাবক অভিযোগ করেছেন ওই গানে অপরাজিতাকে মানাবে না, পারফরমেন্সটাই নষ্ট হবে। অপরাজিতার ক্লাসমেট প্রীতির মা সরমিনী ভাবি অহনাকে বললেন, ভাবি একটু ফর্সা সুন্দর মেয়েদের পরিসাজলে মানায়, অপরাজিতার মা গায়ের রং ওকে পরিসাজলে মানাবে না। আপনিই বলুন, মানাবে না? আমার মেয়ে প্রীতিকে পরিসাজবে। সেই দিন অহনা বলেছিল গায়ের রংটাই কি সব ভাবি? আমার মেয়ে মেধার কোনো দাম নেই? সরমিনী ভাবি উত্তর দিলেন, নিজেকে প্রেজেন্ট করার জন্য গায়ের রং সুন্দর না হলে চলে না ভাবি। সবাই যখন কাউকে দেখবে কালো হলে কেউ দেখতে চাইবে? আগে দর্শনধারী, পরে তো গুণ বিচারী। মেধা দিয়ে কি করবেন ভাবি? সেই দিন প্রচণ্ড মন খারাপ নিয়ে বাড়ি ফিরে এসেছিল অহনা। বাড়ি ফিরে অপরাজিতার বাবার জিজ্ঞাসা করছিল, মা আমাকে নাচ থেকে বাদ দিয়ে দিল কেন? আমি তো নাচ করতে পারি, আমি দেখাবো তোমাকে। অহনা সেই দিন অপরাজিতাকে জড়িয়ে ধরে রেখেছিল আর খুব চেপেছিল ওর মনে। এই ঘটনা অনেক অনেক বছর পরের কথা। এখন একটি ইউরোপীয় নিউজ চ্যানেলের ডাকসাইটে রিপোর্টার অপরাজিতা। দেশে পড়াশোনার পাঠ চুকিয়ে মিডিয়া সাইডিজে ইউরোপের ডিগ্রি এখন অপরাজিতার ঝুলিতে। ইউরোপীয় সংবাদ মাধ্যমে দেদারসে সাংবাদিকতা করছে অপরাজিতা। মাঝে মাঝে সেই চ্যানেলে অপরাজিতাকে আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্ট কাভার করতে দেখা যায়। কখনো রাশিয়া, কখনো চীন, কখনো আমেরিকা, কখনো অস্ট্রেলিয়ার সংবাদ কভার করতে ঘুরছে অপরাজিতা। অহনা আর রাকেশ টিভি চালিয়ে সেই ইউরোপীয় চ্যানেল নিজের মেয়েকে দেখে সাথে সাথে আত্মতৃপ্তি আর স্বস্তির নিঃশ্বাস ফেলে। অহনার সেই জেদ আজ অপরাজিতাকে এত উঁচুতে তুলে দিতে পেরেছে। অপরাজিতার মেধা আর অহনার পরিশ্রমে অপরাজিতা আজ এতটা সম্মানিত একটি অবস্থানতে পৌঁছতে পেরেছে। আজই একটি সুপার শপে বাজার করতে গিয়ে অপরাজিতার স্কুলের ক্লাসমেট প্রীতির মা সরমিন ভাবির সাথে অনেক দিন পর দেখা। অহনাকে দেখে ছুটে এলেন তিনি। নানা কথায় ঘুরে ফিরে প্রীতির কথা বলছিলেন ভাবি। জানলে তো ভাবি, প্রীতির অনেক বড় লোকের সাথে বিয়ে হয়েছে। কলেজে পড়তে পড়তেই বিয়ে হয়েছে। কলেজে বিশাল গার্মেন্টস আছে জামাইয়ের।
পাত্রপক্ষ এক দেখায় পছন্দ করে ফেলেছে মেয়েকে। পছন্দ করবেই না কেন, ফর্সা গায়ের রং আমার মেয়ের। আমরাও আপত্তি করলাম না, পড়াশোনা করে কি হবে বলেন তো। অপরাজিতার কি খবর, মেয়েকে বিয়ে শাদি দিতে পেরেছিলেন? অহনা বললেন, না ভাবি, বিয়ে দিতে পারিনি। অপরাজিতা এখনও বিয়ে করতে চায়নি। সরোবিনী ভাবি বলে উঠলেন, ঠিক যা বলেছিলাম তাই। এই মেয়ে বিয়ে দেওয়া এত সোজা না ভাবি, একটু বেশি যৌতুক দিলে হয়তো কাউকে না কাউকে পেয়ে যাবেন। অপরাজিতা কি করছে এখন? চাকরি বাকরি খুঁজতে বলেন, কতদিন বাবার সংসারে পড়ে থাকবে। অহনা এবার স্পষ্ট গলায় বললেন, অপরাজিতাকে ইউরোপে পড়াতে পাঠিয়েছিলাম ভাবি, সেখানকার বিশ্ববিদ্যালয় থেকে একাধিক ডিগ্রি নিয়েছে, এখন ইউরোপীয় একটি চ্যানেলের রিপোর্টারও। সব সময় বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় চ্যানেলের নিউজ কভার করতে। আমরা টিভিতেই ওকে দেখি বেশিরভাগ সময়। সেই দিন দেখলাম ও আমেরিকার নির্বাচন কভার করছে, মাঝে মাঝে নিউজ প্রজেস্টিংও করে। সরোমিনী ভাবির চোখ বড় আর মুখ হাঁ করে তাকিয়ে রইল অহনার দিকে।